আমি আল্লাহর বড় হিংসা হয়, আমি আল্লাহ তোর পিছন দিক না মায়ার সুরে ডাক দেই, ইয়া হাইয়ুহাল ইনসান। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল বলেন, ও আমার বান্দা, আমি তোরে এত ভালোবাসি, তোরে এত মহব্বত করি জানোস নি? বলে তোর আম্মা আব্বা তোরে আদর কইরা ফালে, তোরে ছোটবেলা থাকতে লালন পালন করলো, তোর প্রস্রাব পায়খানা মা পরিষ্কার করলো। মা এমন আদরের মা, তোর যদি প্রস্রাব পায়খানা পরিষ্কার না করে ছোটবেলা থাকতে যদি তোরে লালন পালন না করতো, তাইলে তুমি এত বড় হতে পারতে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ও আমার বান্দা, তোর আম্মা কিন্তু তোর হাত বানাই না, তোর পা বানাই না, তোরে বানাই না, তারপরও তোর আম্মার সাথে বেয়াদবি কইরা যখন তোর মারে সাইরা যখন নতুন বউ পাইয়া, অনেকে আছে, অনেক যুবক আছে, নতুন বউ পাইয়া মা বাবারে বইলা যা, মারে সাইরা বহুদূর চলে যা। কথা কোন ঠিক কিনা? মার বড় হিংসা হয়, মার বড় হিংসা হয়। মা সন্তান যখন চইলা যা, মা এই বাড়ির সিপাই যা, এই বাড়ির গার্ডের মধ্যে গিয়া তাকা, পিছন দিক দিয়া তাকা, অন্য অন্য মহিলা জিজ্ঞাসা করে, ও মহিলা, তোমার সন্তান তোমারে সাইরা যা, তুমি কেন তার জন্ম এত পাগল? মা ডাক দিয়া কো, মহিলা, আমার কষ্ট তোমরা বুঝবো না, আমার কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার সন্তান যখন আমারে বইলা তার শ্বশুর বাড়ি চইলা যা, আমি আম্মার বড় হিংসা হয়, ফাললাম আমি গোলামি করে শ্বশুর শাশুড়ির। কথা কোন ঠিক কিনা? আমি ছোট ছোট লোকমা দিয়া আমার সন্তানটাকে আমি লালন পালন করলাম, তার মুখের মধ্যে আমি খানা তৈলা দিলাম, এখন শ্বশুর শাশুড়ির কথা শুনে আমি মারে কদর করে না, মা এইভাবে পিছন দিক দা তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার বান্দা, তোর মা তোর হাত বানাই না, তারপর তোর প্রতি এত মায়া, তোর আব্বা তোর পা বানাই না, তোর প্রতি এত মায়া। আল্লাহ কো বান্দা, তুই যখন শয়তানের গোলামি করো, আমি আল্লাহর বড় হিংসা হয়। আল্লাহ কো পা দিলাম আমি, জবান দিলাম আমি, চক্ষু দিলাম আমি, গোলামি করো শয়তানের হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো, ও বান্দা, শুধু তুই আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। তুই গোপনে স্মরণ করবি, আমি আল্লাহ তোর নামটা প্রকাশ্যে স্মরণ করব। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। তুমি যখন নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায়া দেই। আল্লাহু আকবার, জোরে কর। এ আমার বান্দা, তুমি যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমারে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কো অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, ও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। বলে, আমি আল্লাহ তোমারে কোন নিয়ামতটা দেই নাই? সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে প্রশ্ন করতে আছেন, প্রশ্ন বিদ্যুৎ করতে আছেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কো বান্দা, কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? আমি আল্লাহ যে তোমার এই 3.5 হাত দেহটার ভিতরে এত নিয়ামত দিছি, একটারও কৃতজ্ঞতা করে শেষ করতে পারবা না। আল্লাহ কো শুকরিয়া আদায় করো, বাড়ায় দিমু। আল্লাহু আকবার, জোরে কর।
এ বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, মানে হইল হাত পাইলা মাগনা, না টেহা দিয়ে আনছি? এই হাত আমরা মাগনা পাইছি। অনেকের দুইটা হাত আছে, হাতের মধ্যে বাবা ক্ষমতা নাই, প্যারালাইসিস হইয়া হাতগুলা বেবুজ হইয়া আছে। অনেকের দুইটা পা আছে, পার মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে গা। যার দুইটা পা নাই তার গেছে গা পায়ের যে কত দাম। যার দুইটা হাত নাই তারে গেছে গাও হাতের দুইটা দাম। হাতের কি দাম? যার দুইটা চক্ষু নাই তারে যে গাও যে চোখের দুইটা কি দাম। যার জবান আছে, জবানে আওয়াজ দেয়, আল্লাহ কো বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুইটা দামি দুইটা চক্ষু দিছি, যেটা কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ও বান্দা আমি কি তোমার দুইটা চক্ষু দেই নাই? এ বান্দা, কত মানুষ আছে চক্ষু আছে, দেখতে দেখা যায়, চক্ষু আছে পাওয়ার নাই, আছে না নাই? কত মানুষ আছে জবান আছে, কিন্তু জবান দিয়া কথা ফুটায়া মুখ ফুটায়া কথা বলার ক্ষমতা তার নাই। আমরা ওই মজমার মধ্যে যারা আছি আমাদের হাত পাও তো আল্লাহ ভালাই রাখছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জবান দিছে, আল্লাহ আমাদেরকে হাত দিছে, পা দিছে। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর হুজুরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কো বান্দা রে, আমি আল্লাহ তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না। বান্দা আমি আল্লাহ অসংখ্য গুণিত নিয়ামত দিলাম, আলহামদুলিল্লাহ কই আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর। আমি আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে বরকত দিয়া দিব। আর না নিয়ামতের না শুকরিয়া করলে আল্লাহ কো আমার আযাব গজব কিন্তু বড় ভয়ানক, ধরতে বেশি দেরি হইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ শুধু সার দেন, কথা কয় না রে, শুধু সার দেন আমাদেরকে, সার দেন, সার দেন। বলে গুড়ি যেমনি ছোট বাচ্চারা গুড়ি উড়ায়, বলে গুড়ির সুতা উপর দিকে যখন গুড়ি যখন উপরে যায়, বাচ্চার সুতা সারতেই থাকে, সারতেই থাকে। দেখবেন গুড়ি যখন উপরে যায়, গুড়ি উপরে যাইতে থাকে, যাইতে থাকে, সুতা যতক্ষণ আছে ততক্ষণ সারতে থাকে। বলে গুড়ি উপরে গিয়া দেখবেন আস্তে আস্তে করে মাথাটা এইভাবে নাড়ায়, এভাবে নাড়ায়, যেন মালিককে বোঝাইতে চায়, ও মালিক তোমার হাত থেকে বহুদূর চলে আসছি। মালিক রে, আমি আরামের বাতাস পাইছি, তোমার কাছে আমি আর আসবো না। আপনারা কথা বুঝা থাকলে বলেন, গুড়ি কি উপরে থাকতে পারবো নাকি মালিকের কাছে আসতে হবে? যতই না করে কোনো কাম হবে না। কিছুক্ষণ পর যখন সুতা বলা আরম্ভ করা দে, গুড়ি আস্তে আস্তে এইভাবে বলে, মালিক উপরের মধ্যে আরামের বাতাস পাইছিলাম, ভাবছিলাম আপনার কাছে আমি আর আসবো না, যেহেতু আসল জিনিস তোমার কাছে রয়ে গেছে, আমি আসতেছি, আমি আসতেছি। এ কলমা কান্দা এলাকার বৃদ্ধ বাবা, তোমাদেরকে কি বোঝাইতে চাই? ও পর্দার আড়ালের মা, একটু কানটা লাগায় আমার আলোচনাটা একটু শুনো। ও যুবক ভাই, একটু কান লাগায় আমার কথাগুলা শুনো। আমার মতন গুনাহগার এই পৃথিবীর বুকে নাই। আমি হইলাম না আমার হাতের মধ্যে গুনার দুর্গন্ধ, আমার পায়ের মধ্যে গুনার দুর্গন্ধ, আমার চোখের মধ্যে গুনার দুর্গন্ধ আছে। ও ভাই, চোখটা মোজা একটু চিন্তা করে দেখো, এই মজবার মধ্যে কেউ আসেনি বলতে পারবা, হুজুর আমার জীবনে আমি কোনদিন গুনাহ করি নাই? সবাই একটা কথা বলবা,
চোখটা মজা পাই, চোখটা বুঝিয়া বুঝিয়া একটু চিন্তা করো। অন্ধকারে গুনাহ করলাম, আমার আম্মা জানে না, আমার আব্বা জানে না। আমি অন্ধকারে গুনাহ করছি, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না। দুনিয়ার মানুষ যদি আমাদের গুনার খবর জানতো, ও যুবক, রাত্রেবেলা ঘুমায় ঘুমায় তুমি মোবাইলের মধ্যে বেগানা মহিলাদের নাচ গান দেখো। দুনিয়ার কেউ দেখে না, দেখেন কি আল্লাহ কো বান্দা, আমি কি তোর চক্ষুগুলা এমনিতে দিলাম? এই চক্ষুগুলা দিয়া বেগানা মহিলা দেখার জন্য আমি আল্লাহ চক্ষু দেই নাই। আমি আল্লাহ তোর জবানটা এমনিতে দেই নাই। ও বান্দা, হাতটা আমার বিরোধিতা করার জন্য তোর দেই না, চক্ষুটা আমি বিরোধিতা করার জন্য তোরে আমি দেই না। হাত দুনিয়ার তোরে কেউ বানায় না, পা তোরে কেউ দেয় না, চক্ষু তোরে কেউ দেয় না, তোর জবান তোর দুনিয়ার কেউ দেয় না, দিলাম আমি আল্লাহ। হে আমার বান্দা, তুমি যখন হাত দিয়া শয়তানের কথা শোনো, শয়তানের গোলামি করো, পা দিয়া যখন শয়তানের গোলামি করো, চক্ষু দিয়া যখন গুনাহ করে করে শয়তানকে খুশি করো, হাত দিয়া গুনাহ কইরা কইরা শয়তানকে খুশি করলা, পা দিয়া গুনাহ কইরা কইরা শয়তানকে খুশি করলা, আমি আল্লাহর বড় হিংসা হয়। আমি আল্লাহ তোর পিছন দিক না মায়ার সুরে ডাক দেই, ইয়া হাইয়ুহাল ইনসান। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল বলেন, ও আমার বান্দা, আমি তোরে এত ভালোবাসি, তোরে এত মহব্বত করি, জানোস নি? বলে তোর আম্মা আব্বা তোরে আদর কইরা ফালে, তোরে ছোটবেলা থাকতে লালন পালন করলো, তোর প্রস্রাব পায়খানা মা পরিষ্কার করলো। মা এমন আদরের মা, তোরে যদি প্রস্রাব পায়খানা পরিষ্কার না করে ছোটবেলা থাকতে যদি তোরে লালন পালন না করতো, তাইলে তুমি এত বড় হতে পারতে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ও আমার বান্দা, তোর আম্মা কিন্তু তোর হাত বানাই না, তোর পা বানাই না, তোরে বানাই না, তারপরও তোর আম্মার সাথে বেয়াদবি কইরা যখন, তোর মারে সাইরা যখন নতুন বউ পাইয়া, অনেকে আছে, অনেক যুবক আছে, নতুন বউ পাইয়া মা বাবারে বইলা যা, মারে সাইরা বহুদূর চলে যা। কথা কোন ঠিক কিনা? মার বড় হিংসা হয়, মার বড় হিংসা হয়। মা সন্তান যখন চইলা যা, মা এই বাড়ির সিপাই যা, এই বাড়ির গার্ডের মধ্যে গিয়া তাকা, পিছন দিক দিয়া তাকা, অন্য অন্য মহিলা জিজ্ঞাসা করে, ও মহিলা, তোমার সন্তান তোমারে সাইরা যা, তুমি কেন তার জন্ম এত পাগল? মা ডাক দেখো, মহিলা, আমার কষ্ট তোমরা বুঝবো না, আমার কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার সন্তান যখন আমারে বইলা তার শ্বশুর বাড়ি চইলা যা, আমি আম্মার বড় হিংসা হয়, ফাল্লাম আমি গোলামি করে শ্বশুর শাশুড়ির। কথা কোন ঠিক কিনা? আমি ছোট ছোট লোকমা দিয়া আমার সন্তানটাকে আমি লালন পালন করলাম, তার মুখের মধ্যে আমি খানা তৈলা দিলাম, এখন শ্বশুর শাশুড়ির কথা শুনে আমি মারে কদর করে না, মা এইভাবে পিছন দিক দা তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার বান্দা, তোর মা তোর হাত বানাই না, তার
উপর তোর প্রতি এত মায়া, তোর আব্বা তোর পা বানাই না, তোর প্রতি এত মায়া। আল্লাহ কো বান্দা তুই যখন শয়তানের গোলামি করো, আমি আল্লাহর বড় হিংসা হয়। আল্লাহ কো পা দিলাম আমি, জবান দিলাম আমি, চক্ষু দিলাম আমি, গোলামি করো শয়তানের হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো ও বান্দা শুধু তুই আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। তুই গোপনে স্মরণ করবি, আমি আল্লাহ তোর নামটা প্রকাশ্যে স্মরণ করব। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কো বান্দা তুমি আমারে মনে মনে স্মরণ করবা, আমি আল্লাহ প্রকাশ্যে স্মরণ করবা। ও বান্দা তুমি আমার দিকে হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা তুমি যখন আমার দিকে হাঁটিয়ে আসো, আমি আল্লাহ কুদরতি রহমতের দরিয়া নিয়ে তোর দিকে দৌড়াইতে থাকি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও আমার বান্দা আমি আল্লাহ দুনিয়ার বুকে তোরে পাঠাইলাম, আমি পরীক্ষার জন্য পাঠাইছি। তুই যে বলেছিলি রব আপনি হলেন আমাদের রব, আমি দুনিয়ার বুকে পরীক্ষার জন্য পাঠাইলাম। আসলে কি তুই দুনিয়ার মায়া পাইয়া, দুনিয়ার মহব্বত পাইয়া, বিবি বাচ্চার ভালোবাসা পাইয়া, টাকা পয়সা পাইয়া কি তুমি আমারে বইলা যাও কিনা? আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমারে দুনিয়াতে পাঠাইলাম। জানা দুনিয়ার বুকে আইসা আল্লাহ বলে না, যারা দুনিয়ার বুকে পইরা আল্লাহর প্রেম বলে না, আল্লাহ বলে না, হাসরের ময়দানে কইব এই বান্দা হইল আমার। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলে ওই বান্দা দেখা যা, এইটা হলো আমার, এই বান্দা হলো আমার। আমি আল্লাহ, আমি কুদরতির নজর দিয়া তাকায়া তাকায়া আমি আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিব কে? আর জোরে কর। না আদায় করলে বলে আল্লাহ কো শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ গজব দিমু, ভাই ভাইয়ের উপর দ্বন্দ্ব তৈলা দিমু। কথা কই না কে? কষ্ট হইতেছে আপনারা? হাতটা দিলে আল্লাহু আকবার, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। হাত নামান, আল্লাহু আকবার যে কইছেন, আল্লাহু আকবারের দুনিয়া অর্থ হইল আল্লাহ সবার বড়। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ কো আমার বান্দা আমারে বড় বানাই দিছে, আমি আল্লাহ তারে বড় বানাই দিলাম। আজকে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না বিদায় আজকে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আর গজব আসতে আছে। ভাই ভাইয়ের মধ্যে মিল নাই। কথা কন না রে? বই ফাইতেছেন আমরা? ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বাবা সন্তানের মধ্যে মিল নাই, চাচা বাতিজার সাথে মিল নাই, মা সন্তানের সাথে মিল নাই। একটাই কারণ, আমরা মালিকের কৃতজ্ঞতা করি না। বলে আজকে এই বাংলাদেশের মধ্যেও দেখেন একটার পর একটা গজব আসতেছে, শুধু মুসলমানদের উপর গজব আসতে আছে, গজব আসতে আছে। এর মূল কারণ হইল আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে কদর করতে জানি না, ভালোবাসতে জানি না, একজনের প্রতি একজন সহানুভূতি হতে পারি না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহর নবী কো সাহাবায়ে কেরাম যখন তারা একের প্রতি একজন যখন একসাথে হয়ে যাইত, রুহামা বাইনাহুম, একজনের প্রতি একজন সহানুভূতি হয়ে যাইত, একজনের প্রতি একজন দরদি হয়ে যাইত, মায়াদার হয়ে যাইত, নিজে না খাইয়া অপর ভাই অপর মুসলমান ভাইয়ের মুখে খাবার গোলা তুইলা দিত। কথা কোন ঠিক না? বলে আজকে আমাদের দুর্দশা হইছে কি? মুসলমান ভাইয়ের প্রতি হিংসা। মুসলমান ভাই একটু কিচ্ছু হইলে তারা মাইরালামু, দুইরালামু, জব কইরালামু, ট্যাং কাটটালাইমু, ফাউ কাটটালাইমু। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের আনাসে কানাসে যেই একটা মকবুলিয়াত একটা জামাত ছিল, তাবলীগ জামাত, যেটার ভিতরে নিঃসন্দেহ কোনো ভুল ছিল না, কোনো সন্দেহ ছিল না যে তাবলীগ জামাত এটা মকবুলিয়াত একটা জামাত, যেই জামাতটাকে সবাই সম্মান করত, সবাই মর্যাদা দিত। বলে তাবলীগ জামাত এটা এমন একটা জামাত, এটার মধ্যে বড় লোক আর গরিবের কোনো ব্যবধান নাই। আমরা দেখেছি, ছোটবেলা দেখতেও দেখেছি
এই তাবলিগ জামাতে যখন আমরা যাইতাম বলে মাস্টার সাহেব গেছে ওই বড়ও ফাঁক করন লাগে, কথা কন নাকি রে? একজন একটা কিল মারছে, তারে দূরে দূরে বুঝাই দিছে, ভাই আপনার যে কিলটা পড়ে গেছে গা, এই যে আপনি যে ধাক্কা খেলেন আপনি কোনো ব্যথা ফেলেননি, ওই বেটা কিল দিছে উল্টা আর ভাই আপনি যে কিলটা দিছেন আপনি কোনো ব্যথা পাইছেননি। ওই যুগের তাবলিগ আর এখনোর তাবলিগের মধ্যে রাত দিন ব্যবধান হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকেও টঙ্গীর ময়দানে দেখা যাইতেছে আরে নবীজির সুন্নতি টুপি মাথার মধ্যে আছে, নবীজির সুন্নতি পোশাকটা শরীরের মধ্যে আছে, দেখতে দেখা যাইতেছে সুন্নতলা জিন্দেগি যাপন করতে আছে। মুসলমান ভাইয়ের উপর আজকে তরবারির আঘাত করতে আছে, অস্ত্র দিয়া মারতে আছে, রক্তাক্ত করতে আছে। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের উপরে কিভাবে অস্ত্র ধরে নাস্তিক আর মুরতাদরা এইগুলা দেখা মস্কে আসতেছে। থেমে যাও, যদি এগুলা বন্ধ না করো, তোমরা যা শুরু করেছো আল্লাহর পক্ষ থেকে গজব আসতে দেরি হবে না, কথা কোন ঠিক কিনা? গজব চলে আসবে, আকাশ থেকে গজব নাই মা আসতে। আরে আমার মুসলমান ভাই একটা ভুল করতেই পারে, আমি তারে ক্ষমা করে দিব। সাহাবায়ে কেরামের যে উসুল ছিল, তাদের যে নিয়ম ছিল, নিজে না খায়া এক সাহাবী আরেকজন সাহাবীরে খাওয়ায়া দিছে। উহুদের ময়দানে একজন বলতে আছে মানে পানি খাওয়াও, জিহাদের ময়দানে পানি খাওয়াও শব্দটা বাইর হইতেছে। এক সাহাবী বলে তোর যুদ্ধ করতে করতে সেও ক্লান্ত হয়ে গেছে, তারপরও দেখতেছে আমার ভাইটা মৃত্যুর আগে যদি আমি এক ফোঁটা পানি খাওয়াই দিতে পারতাম। সাহাবীটা তরবারি হাতে নিয়ে পাহাড়ের উপর চলে গেছে, এক হাতে তরবারি আরেক হাতে পানির মশলটা নিয়ে সেরে উঠতে আছে। ভাইয়ের দরদি হইয়া লাইমা দৌড়াইয়া ভাইয়ের মুখে পানি দিবে, এই মুহূর্তে আওয়াজ আসছে, আমার আরেকজন আওয়াজ দিছে আমার একটু পানি খাওয়া, আমার কলিজা পাইটা যায়। ও মুসলমান বলে সাহাবী কইতেছে আমি তার মুখে পানি দিব, এই মুহূর্তে আরেকজন সিল্লি দিছে, আওয়াজ দিছে পানি বলে কাঁদতে আছে। যে সাহাবী পানির জন্য মৃত্যুবরণ হয়ে যাইতেছে, সে পানি পায়াও বলতে আছে ভাই আমার চিকা মনো আমার ওই ভাইয়ের পানির পিপাসাটা বেশি লাগছে, তার কাছে একটু পানিটা লইয়া যাও। সাহাবী কো আমি দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে আমি তার মুখে পানি দিমু, এই মুহূর্তে আরেকজন সিল্লি দিছে আমার একজন একটু পানি খাওয়াইবানি, কুলিজাটা পাইটা যাইতেছে। বলে সাহাবী দৌড়তেছে পানি দিবে, এই মুহূর্তে আরেকজন সিল্লি দিছে, দেওয়ার সাথে সাথে যে পানি পান করবে সে বলতেছে ভাই ওই যে আমার ওই ভাই পানির জন্য কাঁদতে আছে, মনে হয় আমার চিকাও তার বেশি কষ্ট হইতেছে, বরঞ্চ আমাকে পানি পান করানোর প্রয়োজন নাই, তার একটু পানিটা পান করে আয়। সাহাবী বলেন আমি তৃতীয় ব্যক্তির কাছে গেলাম, তার কাছে যাইতে যাইতে ওই ব্যক্তির শহীদি মর্যাদা কামাই করে জান্নাতে চলে গেছে। বলে তৃতীয় ব্যক্তির কাছে আস্তে আস্তে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম, তার কাছে আসতে আসতে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রথম ব্যক্তির কাছে দৌড়ায় আসলাম, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমানের বাচ্চারা, কোন সময় শিখবা সাহাবায়ে কেরামের আদর্শটাকে? কোন সময় গলার মালা বানাইবা? কোন সময় নবীজির আদর্শওয়ালা জীবনটাকে, নবীজির আদর্শওয়ালা জিন্দেগিকে কোন সময় মালা বানাইবা? ইহুদি আর নাস্তিক তো চাইতেই আছে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায়, দুনিয়া থেকে উৎখাত করা যায়, এই স্বপ্ন তাদের বাস্তবায়ন হয়ে যাইতেছে। ও মুসলমান, কোন সময় এক হইবা? টঙ্গীর ময়দানে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে হত্যা করতে আসো। আমার চার ভাই শাহাদতের মর্যাদা পেয়ে গেছে, শাহাদত করে ফেলেছো, দুনিয়া থেকে শেষ করে দিয়েছো। ইহুদি আর নাস্তিকেরা তারা যে স্বপ্ন দেখছিল তাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হইতেছে, মুস্কি আসতেছে। আল্লাহ কুদরতি নজর দিয়া দেখতে আছে। আরে মুসলমানদের কি হইল, কি হয়ে গেল? আজকে মুসলমানকে মারে, এটা তো কখনো হতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইকে মারতে আছে। হায় হায়, ইহুদিরা এটাই তো ভাবছিল, এই স্বপ্নটাই দেখছিল।
কোন সময় ঘরের ভিতরে দরবার লাগানো যা। আরে মিয়া, ঘরের ভিতরে দরবার লাগিয়ে গেলে গা বাহির দিয়া সেরে কিয়ামত তুলে ঘরের দরবার বাঁধতে পারতো না। কথা কোন ঠিক না? এই জন্য ঘরের দরবারটা ঘরে ঘরে দরবার লাগাই দিছে ইহুদি আর নাসারা। ভাই, আল্লাহর কাছে দোয়া করি আমাদের থেকে ওই যে সাহাবীদের জীবনী যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। টঙ্গীর ময়দানে আজও আমরা শুনেছি 4 জন শহীদ হয়ে গেছে, শাহাদত বরণ করেছে। যেই তাবলিগ জামাতটা মকবুলিয়া জামাত, সবাই ভাবত সব কাজে ভেজাল আছে, সব দলের মধ্যে ভেজাল আছে, একটা মাত্র দল হইল তাবলিগ জামাতের দল। এটার মধ্যে বড় লোক আর ছোট লোকের কোনো ব্যবধান নাই, সবাই এক প্লেটের মধ্যে খাইতে হয়। এক প্লেটের মধ্যে খাইলে কি হয়? এক ভাই আরেক ভাইয়ের প্রতি দরদ হয়। কথা কোন ঠিক কিনা? আজকে এটার ভিতরেও ইহুদি আর নাসারারা ষড়যন্ত্র ঢুকিয়ে দিয়েছে, ষড়যন্ত্রের জাল পেতেছে, ষড়যন্ত্র করে করে মুসলমান ভাইয়ের উপর আজকে আঘাত চলতে আছে। আরে তারা আর কত স্বপ্ন দেখবে? প্রত্যেকে স্বপ্ন দেখতে আছে। ইহুদি আর নাসারাদের একটাই স্বপ্ন, মুসলমানদের বাচ্চারা পৃথিবীর বুকে কালিমা জপতে পারবে না, আযান দিতে পারবে না, মাদ্রাসায় পড়তে পারবে না, আল্লাহর গোলামি করতে পারবে না। আমি তো ইফকুল মাকান্দা থেকে বলতে চাই, তোমাদের স্বপ্ন দেখতে পারবা, বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। কথা কোন ঠিক কিনা? হযরত উমর যখন তার বইনেরে মারতেছিল, ফাতেমারে মারতেছিল, উমরের চোখ দিয়া দেখতে আছে বুনটা রক্তাক্ত হইয়া জমিনে ফুইরা গেছে। এই রক্ত দেখা কিন্তু হযরত উমরেরও দরদ হইছিল। শেষ পর্যন্ত রক্তের বিনিময়ে উমর কইছে, বোন রে, তুমি কেমন রবের জন্য পাগল হইলা, কেমন কিতাবের জন্য পাগল হইলা, কিতাবটা আমার একটু দেখাও না। আল্লাহু আকবার জোরে কও। তো হযরতে উমর এমন ভাবে কঠোর হয়েছিলেন, বলে নিজের বোনেরে মারতে শুরু করলো। শেষ পর্যন্ত দরদ হইল। ও টঙ্গীর ময়দানে আমার মুসলমান ভাই, আমরা সবাই তো টুপিওয়ালা, আমরা সবাই তো দাড়িওয়ালা, আমরা সবাই তো চাই এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম হোক। এই বাংলাদেশে যেন কালিমার আইন চলে, কোরআনের আইন চলে, ইসলামী আইন চলে। আমরা সবাই চাই। যে তোমাদেরকে কে সুলাইয়া দিল মুসলমানের উপরে অস্ত্র ধরার জন্য? কে বইলা দিল? এটা ইহুদি আর নাস্তিকের চাল ছাড়া আর কিছুই না। কথা কোন ঠিক কিনা? ইহুদিদের সাল ছাড়া আর কিছুই না। ও ভাই, দুনিয়ার লোভে ফইরা কালিমারে নষ্ট করে দিও না, ইসলাম ধর্মটাকে নষ্ট করে দিও না। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা টঙ্গীর ময়দান যেইভাবে তাবলিগ জামাত নিঃস্বার্থে ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, কোনো ভেজালের দুর্গন্ধ ছিল না। আল্লাহ যেন আবার ভেজাল মুক্ত তাবলিগ জামাত আল্লাহ আমাদেরকে উপহার দেন। সকলে বলি আমিন। বলতেছিলাম, কষ্ট হইতেছে আপনারা কষ্ট হইলে আমারও কষ্ট হইতো, আমি যাইতাম না তাড়াতাড়ি। থাকবেন না যাইবাই? আমি ছোট মানুষ, আপনারা অনেক মুরব্বীরা আছেন, আসলে আপনাদেরকে নির্দেশ দেওয়াটাও ঠিক না। পরিবেশটা সুন্দর হইলে আল্লাহও খুশি হইব, আমিও খুশি হইতাম। এই যে ফাঁক জায়গা পিছনে অনেকে আসতে আসে, বসবে কই, পিছন দিয়ে বসবো, আপনারা একটু আগে যান গা, একটু না আগে যান গা। এই যে ফাঁকটার মধ্যে একটু বসেন। কি ফানি পড়ে নাকি এনে? একটু আগে যান গা ভাই, একটু আগে যান গা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। একটু মোহাম্মতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, কথা কোন ঠিক কিনা? বাঁচানোর মালিককে, জীবিত রাখার মালিককে। তুমি বাঁচাও, তুমি মারো, ও
অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন সবই হুকুম তোমার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পায় কোনো বাসা খুঁজে না পায় কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ সবাইকে কবুল করে আমিন কোন মুহতারাম হাজরিন বলতেছিলাম আল্লাহ কোন নিয়ামতের না শুকরিয়া আদায় করলে আল্লাহর পক্ষ থেকে গজব দিব কথা কোন না রে গজব দিব দেখেন পরীক্ষা কইরা আস্তে আস্তে করে গজব শুরু হইছে তো যেই ঘরের ভিতরে অশান্তি এই ঘরের ভিতরে শান্তির কোনো আশা করলে কোনো কাম হইতো না অনেক মুরব্বীরা বুইলা থাকে রে ক্ষেতের মধ্যে বেড়া দিলাম ক্ষেত হেফাজতের লাগা যদি বেড়া যদি ক্ষেত খায়ালা এ ক্ষেতকে আর হেফাজত হইব মুসলমান যদি উল্টা ফাল্টা হয়ে জাগা বাকি যেটা আছে কালমা সারা ইত্যাদি ঠিক করবো গাড়া আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে আমিন কহ আল্লাহ কো নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়াইয়া দিমু মুসা কালিমুল্লাহ একটা ওয়াকিয়া কইতাম শুনবেন আপনারা মুসা পয়গম্বর একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতে আছেন পথের মধ্যে আমরা যে নিয়ামত পাইছি এতগুলো শুকরিয়া আদায় না করলে কি হইব একটু শুনেন বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতে আছে পথের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি যার কোটি কোটি টাকার সম্পদ মানে সম্পদের কোনো হিসাব নাই ওই ব্যক্তি মুসা কালিমুল্লাহর জিগাইতে আছেন ও কালিমুল্লাহ ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি কি আল্লাহর সাথে কথা বলতে যাওয়ার জন্য যাইতেছেন মুসা কালিমুল্লাহ কহা আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতে আছি ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন ও কালিমুল্লাহ আল্লাহর একটু জিগাইছেন আমার যত সম্পদ হইল আমার টাকা পয়সা হইল ইতানের হিসাব কিতাব আর রাখতাম পারি না এটা কমবো কিভাবে সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ কো ঠিক আছে আমি আল্লাহর জিগাই মনে আরেকজন পথের মধ্যে লাগাল পাইছে একজন মহিলা ডাক দিয়ে বলেন ও কালিমুল্লাহ